আমার বলে গেছে আমি মানুষের কাছে দোয়া চাই। জমে থাকা পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎ স্পর্শে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল এক বৃদ্ধ। এমন দৃশ্য দেখে সে বৃদ্ধকে বাঁচাতে নিজের জীবন বিসর্জন দিল চট্টগ্রামের মাত্র ১৩ বছর বয়সী এক দুঃসাহসী কিশোর। কিশোরের এমন মৃত্যুতে তাই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। দেখতে পেড়া কারণ ধরতে পেড়ে দাঁড়ানো বাজারে লাগে ৩টা বাজে পড়ে গেছে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের জিসি এলাকার এম এ মালী সড়কের শহীদ আব্দুল হালিম আবাসিক এলাকায়। এই ঘটনায় ওই কিশোর এবং বৃদ্ধ দুজনেই মারা গেছেন। কিশোরের নাম রবিউল ইসলাম। রবিউলকে হারিয়ে তাই এভাবেই কান্না করছিল তার বাবা। কিছু না ভাই, সকালে ফুলা আমার এক কারিগরে ডাক দিতে গেছে। ওরা ডাক দেওয়ার পর আব্বু আমার কোথাও আব্বু উঠে না, আমাকে না উঠলে বাদ দাও। মা নিচে তাকে কাঁদতেছে। তারপরে আমি যাইতেছি, এরপরে মনে আরেকজনে বলতেছে কারেন্টে ধরছে। আমি আবার আয়ার একটা কাঠ লইছি, কাঠ লয়ে নিজেকে দিয়ে আবার বলা গারোয়ান ভাই দুজনের উঠা বলা লুচো দাদা আমিও ধরি বলা লড়ে নাই, আমিও ধরি নাই, আমি তাহলে আমার রিকেটা যাইব। ছোটবেলা থেকেই রবিউল দুঃসাহসী ছিলেন। পাশাপাশি সে অন্যের বিপদ দেখলেই এগিয়ে আসতো জানালো তার বড় ভাই ও বন্ধুরা। অনেক ভালো ছিল, আমাদেরকে নিয়ে খেলাধুলা করতো এবং আমরা কালকে রাতকে সিম্বি কলোনিতে খেলছিলাম, রাতকে ফুটবল খেলছিলাম, এর সাথে লাস্ট খেলা খেলছি। আজকে শুনছিলাম আমার বন্ধু রবিউল মারা গেছে, কোনো কাজে ছিল না আমাদের সাথে খেলাধুলা করতে আর কি। আজকে শুনছি আমরাও নাকি সকালে মারা গেছে, তো আমরা সবাই আসছি। সকাল ৭টার দিকে মৃত্যু যন্ত্রণায় ছটফট করা বৃদ্ধ দারোয়ানের চিৎকারে বাঁচাতে এগিয়ে আসে রবিউল, জানান তার মা। দেখি দারোয়ানে পানি সাফ করবে রেডি করতেছে মোটর একটা, তা আমি নিচে চলে গেছি। এরপরে আবার আসতেছি, বাসায় আসবো, তখনই দেখি দারোয়ানের মোটর এটা সিপ দিয়ে সিলিন্ডার দিয়ে ফুরে গেছে, পরে এরকম রইলে শেষ, একবারই লড়ছে আর লড়ে নাই। এরপরে আমি ওইখানে দাঁড়িয়ে সিলগি করছি, মানুষ আইসে, আমার ছেলে কোন সময় আইসে, আমি আমার ছেলেকে দেখি না। সবকিছু নিরাপত্তাটা প্রয়োজন ছিল। সবসময় পানি ওঠে, এখানে পানি ওঠে সবসময়। আমার ভাই এখানে নিচের থেকে চিৎকার আওয়াজ পাইছে, আওয়াজ পাওয়ার পর যাই দেখতেছে দারোয়ানে কারেন্টে লাগছে। লাস্টে আমার ভাই ওটা ধরতে যায়, ওকে উদ্ধার করতে যায়, আমার ভাই মারা গেছে। পানির ভিতরে আসিল, পরে দিয়ে রবুর নামছে মতন, পরে দিয়ে আমার নাতির নামছে নাইমে, ওর ধরতে গেছে, বাস আমার নাতিও শেষ। আমার নাতি দারোয়ানরে বাঁচাইতে যায় পানি পড়ছে, পানি আত্মি মরেছে, দারোয়ানরে বাঁচাইতে যায় পড়ে গেছে। এর আগে আজ সকাল ৭টার দিকে চট্টগ্রাম নগরের জিসি এলাকার এম এ মালী সড়কে শহীদ আব্দুল হালিম আবাসিক এলাকার বিল্ডিং এর নিচে জমে থাকা পানিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায় কিশোর ও বৃদ্ধ সহ 2 ব্যক্তি। পরবর্তীতে তাদের উদ্ধার করে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। না না, কেউ দোষ নাই, আপনারা সবাই দোয়া করেন আমার বলার লাগে, আমি কেউ দোষী নেই। নিহত কিশোর রবিউল কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার জাবিরপাড়া এলাকার হুমায়ুনের ছেলে ও নিহত বৃদ্ধ মিরসরাই উপজেলার পূর্ব পোল মোগরা এলাকার নূরজাহানের ছেলে তৈয়ব। ঘটনার পর থেকে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়ছেন নিহতের স্বজনরা। এই বিষয়ে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর আলম আশিক জানান, ঘটনার পর উভয়কে উদ্ধার করে চমেকে আনা হলেও চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। সবাই তাহলে আমার বাপ মারা গেছে 8 দিন আগে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।